গণ-অভ্যুত্থানের ৬ মাস পূর্ণ ছিল বুধবার। আওয়ামী লীগের দলীয় একটি ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা দেওয়ার কথা ছড়িয়ে পড়ে। এই ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ক্রেন, এক্সকাভেটর, বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙা শুরু হয়। পরে শেখ হাসিনার বাসভবন, সুধা সদন সহ সারা দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন গুঁড়িয়ে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় আওয়ামী লীগের নেতাদের বাড়ি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সারা দেশে এসব ঘটনা ঘটেছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরের দিকে জড়ো হন বিক্ষোভকারীরা। পরে গুঁড়িয়ে দেওয়া হয় ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর চালানো হয়। রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায়ও আগুন দেওয়া হয়। নারায়ণগঞ্জে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর ৩টি মুরাল। সুনামগঞ্জে ৫ মুরাল ভাঙচুর, খুলনায় শেখবাড়ি ধ্বংসস্তূপ, সিলেটে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবের মুরাল, চট্টগ্রামে ২ মুরাল ভাঙচুর করা হয়েছে। কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্য ও জাতীয় ৪ নেতার একজনের নামে থাকা সব স্থাপনা, নামফলক, গ্রাফিতি ও দেয়ালে লিখন মুছে দিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ইবিতে শেখ হাসিনার ঘৃণাসূচক ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ। নাটোরে শিমুলের জান্নাতি প্যালেসে আগুন। বরিশালে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আমুর ডুপ্লেক্স ও আবুল হাসনাত আবদুল্লার বাসভবন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তুফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।